কিডিস, সবাই কেমন আছো? চলো ফ্রেন্ড বেকের অ্যাপেল শিপ ইভেন্ট সম্পর্কে কিছু তথ্য জানা যাক। তুমি প্রতিদিন পরিবর্তন করতে পারো। আর কেস বা অন্য কোনো জিনিসপত্রের কি হবে? এর মানে হলো যে সমস্ত এমন একজন ব্যক্তি যিনি এমন জিনিস পছন্দ করেন বা সবকিছু একসাথে মিলে যায়, সবকিছু একসাথে সংযুক্ত, বুঝতে পারছো? খুব সুন্দর। হ্যাঁ, সবকিছুই একে অপরের সাথে সংযুক্ত। বিভিন্ন রং এবং বিভিন্ন জিনিসপত্র আছে, কিন্তু আসলে এই সংগ্রহটি যেন তারা ইতিমধ্যেই এটি ডিজাইন করেছে যাতে টাওয়ার অফ বিগিনিং সবকিছুকে একসাথে সংযুক্ত করতে পারে। কারণ এর মানে হলো সে সম্ভবত এমন একজন ব্যক্তি যিনি এমন জিনিস পছন্দ করেন যা সবকিছু একসাথে মিলে যায়, সবকিছু একসাথে সংযুক্ত করতে পারছো? খুব সুন্দর। হ্যাঁ, সবকিছুই একে অপরের সাথে সংযুক্ত, বিভিন্ন রং এবং টেক্সচার আছে। কিন্তু সত্যি বলতে এই সংগ্রহটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সবাই সবকিছু একসাথে সংযুক্ত করতে পারে। তাই আপনি যেভাবেই জিনিসগুলিকে একসাথে রাখুন না কেন, এটি এমনও সুন্দর দেখায়। রংগুলি অসাধারণ। সত্যি বলতে তুমি আর তোমার ছেলে মেয়ে কি বেছে নিয়েছো? ফ্রেন্ড এটা বেছে নাও। গিফট এভাবে উত্তর দেন কারণ সে মনে করেন এটা সত্যিই মজার। ঠিক এই মুহূর্তেই ভাই বোনেরা এভাবে দাঁড়িয়ে ঘুরছিল। এটা এমন যেন কিছুই করার নেই বা কিছু একটা নেই। তাই আমি নিজেকে উপভোগ করছি এবং এটি সত্যিই উপভোগ্য এবং এটি সত্যিই খুব সুন্দর। আসলে এটা বেশ উৎসাহজনক হতে পারে। আত্মাকে উন্নীত করা শব্দটি তুমি কি তাকে দেখতে পাচ্ছ? যখনই আমি চুপ থাকি আমি কেবল অভিযোগ করি এবং মুখ ফুটে বলি এরকম কিছু। এটা সত্যিই সহায়ক এবং উৎসাহজনক। আসলে আমি বেশ কিছু জিনিস বেছে নিতে চেয়েছিলাম। এটাও সত্যিই সুন্দর। হ্যাঁ, কারণ যদি আমি সব নিয়েছি। ঠিক আছে, সংক্ষেপে বলতে গেলে আপনাকে সবকিছু বেছে দিতে হবে না, কিন্তু এখন এই পর্যায়ে এটি এরকম কিছু দেখাবে। আর আমার মনে হয় বাকিটাও এই একই রকম হবে, তাই না সোনা? তাই না? এটা লম্বা, তাই না? আর এই ছোটখাটোটা খুব সুন্দর। এটি ছোট্টটা একটা দড়ি। হ্যাঁ, এইটা ধনুকের সাহায্যে একটু ঠান্ডা লাগছে, যেন আরো তেজস্বী মেয়ে। কারণ সত্যি বলতে যতই দারুণ হোক না কেন, যাই হোক না কেন, গোলাপি এবং বাদামি রঙগুলি সত্যি ইতিমধ্যে সঠিক রঙের প্যালেট। এগুলি সুন্দর এবং সবকিছুর সাথে যায় কারণ তাদের সংগ্রামের প্রতিটি আইটেমে গোলাপি এবং বাদামি উভয়ই রয়েছে, তাই না? এটা এত টাইট ছিল যে ফিফিন বলল এটা সরানো যাবে না। এটা খুব টাইট ছিল। সে একটা টিকটক ভিডিও করছিল, কিন্তু সত্যি বলতে আমরা তাকে কেবল একটা লুক মেলাতে দিয়েছিলাম, কিন্তু ফিল্ম থামাতে পারেনি। এটাও মজার ছিল। প্রিমিয়াম মজা। এটা মজার এবং মজা হতে শুরু হয়েছে। এটা সত্যিই মজাদার। তাই যারা এটি কিনতে চান তারা এখনই অ্যাপেল শিপ স্টোর এবং অনলাইনে এটি কিনতে পারেন। আমরা নিশ্চিত নই যে কার্ডটি এখনো পূর্ণ কিনা, তাই আমি আবারও বলছি যে এটি একটি পূর্ণ। একবারই যথেষ্ট, পরে অনুশোচনা করে কাঁদতে পারবেন না। শুধুমাত্র 20 ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত এখানে পাওয়া গেছে। একটা ছবি তুলুন। হ্যাঁ, এই ফোনটা ব্যবহার করো। হ্যাঁ, আর এটা তো একটা ফোন, তাই না? হ্যাঁ, আসল ফোন নেই। ঠিক আছে, এর বাইরে আমরা নিশ্চিত করব যে তারা দুজনেই জানে যে প্রত্যেককে একসাথে 10টি সেলফি তুলতে হবে। তোমাকে মোট 10টি ভিফ্লিন শট নিতে হবে। আমি ফ্রেন্ডকে 5টির জন্য ক্যামেরা তুলতে বলবো, আর তারপর বেকি ক্যামেরা দিয়ে আরও 5টি ছবি তুলুন। কিন্তু যারা এই পোলারের ছবিগুলোর একটি চাইবে তারা পারবে না, কারণ সব ছবিরই ইতিমধ্যে মালিক আছে যারা ইতিমধ্যেই এই কার্যকলাপে অংশ করেছেন। ঠিক আছে, শুরু করা যাক। ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে। আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি সোনা? তুমি ঠিক আছো? আমার ভালো মেয়ে, তুমি সব বহন করতে পারো। আমাকে সাহায্য করতে দাও, ঠিক আছে? সত্যি বলতে প্রশ্নবিদ্ধ ব্যক্তিটি তাদের ছোট ভাই বোনের জন্য সত্যি সহায়ক। তারা খুব সুন্দর এবং দয়ালু। এটি একটি হৃদয়গ্রাহী উপহারের মতো। এটা সম্ভবত 5টিরও বেশি শট, তাই না? আর এখানে আরও একটি।
এই ফিফ্রেন 5টি শট ধরে রেখেছে, তাই না? আমরা আমাদের ভাগ্যবান বিজয়ীদের জন্য পোলারয়েড হিসেবে এইগুলো প্রিন্ট করে নেব, ঠিক আছে? খুব সুন্দর, এটি সত্যি অনেক সুন্দর হবে, এটা ঠিক। এবং কেন, এখানে কি কোনো দাঁতের ডাক্তার আছে? আমার অনেক বন্ধুর দাঁত দেখা। এখানে হরিণের দাঁতের একটা মুহূর্ত আছে। কেমন আছো বাচ্চা? ঠিক আছে। তুমি কি আমার মুখটা আগে দেখে নিতে চাও প্রিয়? যেহেতু আমাদের কেসটি ভালো, তাই আমাদের সাড়াও দারুণ। এটা অসাধারণ। তাই যারা এই 10টি পোলারয়েড ছবি পেয়েছেন তাদের ছবি দেখার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করতে পারেন। কিন্তু এখনই সবার জন্য সুখবর। কিন্তু ফ্রেন্ড বেকি, তোমাদের এমন কিছু করতে হবে যা আগে কখনো করোনি। কারণ এই মুহূর্তে হৃদয়ের সংখ্যা ইতিমধ্যেই 1.4 মিলিয়ন ছাড়িয়ে গেছে। অতএব সেটা ফ্রেন্ড বেকি থিয়েটার হোক বা ফ্রেন্ড বেকির ডান চ্যানেল, তোমরা দুজনেই প্রস্তুত হও। কিন্তু বেকির সাথে বিনামূল্যে ফটোশুট কার্যকলাপ সম্পর্কে আমি তোমাদের পরে আরও বিস্তারিত বলবো। যারা এই ব্র্যান্ডের কার্যকলাপ থেকে ভাগ্যবান বিজয়ীর তালিকায় আছেন তারা অংশগ্রহণের জন্য অনুরোধ করতে পারেন। ইভেন্টের পরে চিফ ব্র্যান্ড রেজিস্ট্রেশন পয়েন্টে আপনার পুরস্কার গ্রহণ করুন। যদি আপনি এটি খুঁজে না পান তাহলে আমাদের যে কোনো কর্মীর সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, চলুন ফ্রেন্ড বেকি এর সাথে চিফ চ্যালেঞ্জে এগিয়ে যায়। ঠিক আছে, আসলে এটা তেমন কঠিন কিছু নয়। সাধারণত দুজন মানুষ এরকম হয়, প্রত্যেকেরই নিজস্ব ঠিকঠাক স্টাইল থাকে। এটাকে লিপসিঙ্কিং নাকি ব্লগের মতো ছবি তোলা নাকি নাচের চ্যানেল, কি খবর? আমার যা মনে আসে তাই করতে ভালো লাগে। মাঝে মাঝে আমি সুন্দরভাবে ঠোঁট মেলাই, মাঝে মাঝে মজার কিছু করি, তাই না? আমি একই সাথে সুন্দর এবং মজার। ঠিক আছে, আর যেহেতু আজ একটি সেলিব্রিটি ইভেন্ট, তাই চ্যালেঞ্জটি করার আগে পিডিও আমাদের দুজনের জন্য বেছে নেওয়ার জন্য প্রপোজ নিয়ে এসেছে। ঠিক আছে, ওহো বেক, তোমার প্রথমে ফিনের জন্য নির্বাচন করা উচিত। আমি তাকে জ্বালাতন করতে চাই নাকি সুন্দর দেখাতে চাই, আমি তা করতে পারি। আজ আমাদের প্রথমে বেছে নিতে হবে, আমি সিদ্ধান্ত নেব। বাহ, সে মোটেও জ্বালাতন করছে না, সে ইশারা করছে এবং জিজ্ঞাসা করছে যে আমি এটা চাই কি না। যদি আমি চাই, খুব সুন্দর, আমার কাছে ইতিমধ্যেই অনেক ধনুক আছে, পুতুল আছে। ওহো ঠিক আছে, আমাদের কাছে ইতিমধ্যেই প্রচুর ধনুক আছে, কিন্তু তুমি যাই বলো না কেন আমরা আরও যোগ করতে পারি। ঠিক আছে, বাহ, এটা তো দারুণ, এটা তোমাকে মানাবে পেগি। তোমার কাছে খুব ভালো একটা পছন্দ আছে, চেহারায় এত তৃপ্তিদায়ক, এত সুন্দর। সুন্দর, সত্যি সুন্দর। পেগি, তুমি কি আর কিছু চাও আমার সোনা? এটা কি এই এক? উফ, আমার চুল কি নষ্ট হয়ে গেছে? ওহো, আমার চুল কি নষ্ট হয়ে গেছে? যেমন তুমি কি স্কার্ফ বা অন্য কিছু চাও, যেমন একটা হেয়ার ক্লিপ, একটা হেয়ার পিন? ঠিক আছে, চলো একটা চুলের ক্লিপ লাগিয়ে মাথা নত করি। আমি এটা নিয়ে খুব খুশি। তুমি এটা আমার জন্য বেছে নিয়েছো, তাই না সোনা? ওহো, এই ব্যক্তিরও অনেক ধনুক আছে। ঠিক আছে, হেই কিউট, আমরা গাড়ির জন্য কোথায় দাঁড়াবো? ঠিক আছে, হ্যাঁ সত্যি গুরুতর অবাক হওয়ার কিছু নেই যে আমরা দুজনেই এত ফ্যাশনিস্তা। একবার স্টাইল করলে এটি সুন্দর। এটা সত্যি অনেক ভালো, আমি একমত। কিন্তু তাই এই দম্পতি একে অপরের জ্বালাতন করার ধরন নয়, তারা এমনই এক দম্পতি। ঠিক আছে বাচ্চারা, এবার তোমাদের চ্যালেঞ্জ শুরু করার সময়। আমরা বেকি ফ্রেন্ডস থিয়েটার থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে এটা এমন একটি নাটকের দৃশ্য লিপ স্ট্রিম সম্পর্কে হতে চলেছে যা এখন অনেকেই লিপ স্ট্রিম করছে। হ্যাঁ, 1 মিনিট অপেক্ষা করুন। যখন সেই এই বাক্যটি বলবে তখন ধরে রাখার জন্য কিছু প্রপোজ করতে হবে। ঠিক আছে, চলুন ভাবি যেন আমরা কিছুক্ষণ ফোনে কথা বলছি। ঠিক আছে, সকাল 9টা। যদি তুমি প্রস্তুত থাকো তাহলে স্ক্রিপ্টটি এখানে শুরু করা যাক। ঠিক আছে, শুরু করা যাক। আমি কি ওর লিপ স্ক্রিপ্ট করব? তুমি কি ওর স্ক্রিপ্টটা দিয়েছো? আমাকে তাড়াতাড়ি স্ক্রিপ্টটা দাও। টিম রেকর্ডিং শেষ করা পর্যন্ত অপেক্ষা করো। 1 মিনিট, ঠিক আছে? গো টেপ। উফ, আমি এবার কাউকে ধরে ফেলেছি। এক মুহূর্ত। প্রিয় আশা, শুভরাত্রি। তুমি একগুঁয়ে। ওহো, আমি সময় মতো কথা বলতে পারিনি। তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও, তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও। ঠিক আছে, ওই পালিশ নিয়ে জেদি হইও না। স্বপ্ন দেখার সময় যে মাথা রাখার জন্য যে জায়গাটি ব্যবহার করে, স্বপ্নে যে বালিশটা যে ব্যবহার করে সেটা নয়। তুমি কি এখানে ঘুমাও আর স্বপ্ন দেখো? গার্ড সমর্থন কেন বলছো?
যেটা সে স্বপ্ন মাথায় রাখার জন্য ব্যবহার করে। আহা, ঘুম এবং স্বপ্ন যখন সমর্থন, যদি এরকম আরও এবার লিখছিম, ঠিক আছে? ঠিক আছে, আমি তোমাকে নিজেকে মুক্ত করার আরেকটি সুযোগ দেব। ঠিক আছে, এবার আমি সময় মতো পৌঁছে যাব, ঠিক আছে? আমার সত্যিই ভালো লেগেছে যে টিম বলেছে যে তারা লিপস্টিং করবে। ওহো না, শব্দ আসছে। ওহো, তাড়াতাড়ি আমার মাইক বন্ধ করে দাও, ঠিক আছে প্লিজ। শুভরাত্রি। তুমি একগুঁয়ে। হ্যাঁ, তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও। ওই বালিশটা নিয়ে জেদি হয়েও না। বেকি, তুমি কি আমার মাথায় মাথা রেখে ঘুমাও আর স্বপ্ন দেখো? বুঝতে পারছো? ঘুম এবং স্বপ্ন যখন সমর্থন হয়, তুমি কি বুঝতে পেরেছো প্রিয়? ঘুমানোর মানে কি? এর অর্থ হলো নিশ্চিন্তে ঘুমানো, সুন্দর স্বপ্ন দেখা, খারাপ স্বপ্ন দেখা, বালিশে মাথা রেখে ঘুমানো। আর এটি তোমার জন্য প্রথম চ্যালেঞ্জ। পরেরটি হবে একটি নাচের চ্যালেঞ্জ। আমার খুব ভালো লেগেছে, সব এলোমেলো হয়ে গেছে। আমার খুব ভালো লেগেছে। বেকি স্ক্রিপ্টটা বদলে দিয়েছে, ঠিক আছে? সব কিছু ঠিক আছে। আমি কি তাকে মাইকটা ফেরত দেব? এক মুহূর্ত আগে সে কি এখনই আমার লাইন চুরি করেছে? হ্যাঁ, কিন্তু যদি তোমার ছোট্টটি খেলতে চায় তাহলে ঠিক আছে। যদি ছোট্টটি খেলতে চায়, আসলে হয়তো সে চায় বিস্ময়ী তরবারিটা তার নিজের হোক। হ্যাঁ, আমিও চাই এটাই নিয়ে খেলতে। শুভরাত্রি। তুমি একগুঁয়ে, ঠিক আছে? তাহলে ওই বালিশটা কিসের জন্য? ঘুমানোর সময় এবং স্বপ্ন দেখার সময় এটিকে বালিশ হিসেবে ব্যবহার করা হয়। সবাইকে ধন্যবাদ।